হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিং রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছিলো 1 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে। তো বন্ধুরা, যারা সেখানে চান্স পায়নি এবং যারা চান্স পেয়েও অটো আপগ্রেডেশন করেছিল, তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে আজকে, অর্থাৎ 6 জুলাই। এটি হচ্ছে কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ডের কিন্তু অ্যালটমেন্ট রেজাল্ট। তো বন্ধুরা, এই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কখন বেরোবে এবং এই কাউন্সেলিংয়ে কি চান্স পেলে আবারও কি অটো আপগ্রেডেশন করা যাবে কি না, তো বন্ধুরা সেই বিষয়ে কিন্তু বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আইটিআই বিষয়ে সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। আইটিআইয়ের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের কিন্তু রেজাল্ট বেরিয়েছিল কিন্তু 2 জুলাই সকালের দিকে। তো তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট ছিল, এখানে কিন্তু সময় লেগেছিল। এই সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে, তো মনে রাখবে এই সেকেন্ড রাউন্ডে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কম রয়েছে, অর্থাৎ এই কারণে কিন্তু বেশি সময় লাগবে না। অর্থাৎ বন্ধুরা, দুপুর 1টা থেকে 6টার মধ্যে তোমরা লগ ইন করবে, দেখবে আশা করি অবশ্যই কিন্তু অপশান পেয়ে যাবে যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আউট হয়ে গেছে। যদি এই সময়ের মধ্যে না বের হয়, তাহলে কিন্তু রাতের দিকে অর্থাৎ 9টার মধ্যে কিন্তু রেজাল্ট হয়তো পাবলিশ করে দিতে পারে, এরকমই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। তো বন্ধুরা, যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল কিন্তু অটো আপগ্রেডেশন করেছো, তোমাদেরও কিন্তু রেজাল্ট একই সাথে দেওয়া হবে। তো মনে রাখবে, তোমরা যেভাবে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট তুমি এখন দেখতে পেয়েছিলে, তোমরা কিন্তু সেইভাবেও এই সেকেন্ড রাউন্ড রেজাল্ট একইভাবে দেখতে পারবে লগ ইন করে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তখন দেখবে নিচে একটা অপশান থাকবে সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট। তখন তোমরা কিন্তু সেখানে ক্লিক করে তোমরা দেখে নেবে যে তোমার সেই অটো আপগ্রেডেশন করেছিলে যেই কলেজে পেয়েছিলে বা যে ট্রেডে পেয়েছিলে সেই ট্রেডটি চেঞ্জ হয়েছে কি না। যদি সেই সেম কলেজে থাকে, তখন মনে করবে যে তোমার কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু যদি তোমার দেখা যায় যে তোমার কলেজের নাম চেঞ্জ হয়ে গেছে বা তোমার ট্রেডটি চেঞ্জ হয়ে গেছে, তখন তুমি বুঝে নেবে যে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করেছিলে এবং তোমার কিন্তু কলেজ বা ট্রেড চেঞ্জ হয়েছে। এবার বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলে যে এই সেকেন্ড রাউন্ডে চান্স পেলে আবারও কি অটো আপগ্রেডেশন করতে পারবে কি না। তো বন্ধুরা, যারা আজকে অর্থাৎ 6 জুলাই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর যারা চান্স পাবে বা যারা অটো আপগ্রেডেশন করেছিল, তোমরা কিন্তু আর অটো আপগ্রেডেশন করতে পারবে না, অর্থাৎ অপশান দেওয়া হবে না। যারা আজকে চান্স পাবে অর্থাৎ সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে, তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। যদি তুমি এই সময়ের মধ্যে অনলাইনে পেমেন্ট না করো, তোমার সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং বন্ধুরা, যারা আজকে চান্স পেয়ে যাবে এবং যারা চান্স পাবে না, তোমরা কিন্তু প্রত্যেকেই চাইলে জুলাই মাসের 12 তারিখ থেকে তোমরা কিন্তু নতুন করে আবার কাউন্সেলিং করতে পারবে। এটি হচ্ছে কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, এটা কিন্তু তোমাদের নতুন করে কাউন্সেলিং করতে হবে। আবার মনে রাখবে, যখনই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং শুরু হবে, তার আগে কিন্তু ওয়েবসাইটে একটি সিট ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে। সেখানে থাকবে কোন কলেজে এবং কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। মনে রাখবে, তোমরা কিন্তু সমস্ত কলেজের নাম দেখতে পারবে না। যে সমস্ত কলেজের সিট থাকবে, সেই সমস্ত কলেজের কিন্তু নাম থাকবে সেই সিট ম্যাট্রিক্স পিডিএফে, এবং তোমাকে কিন্তু সেই দেখে তোমাকে কাউন্সেলিং করতে হবে। তোমরা মনে রাখবে বন্ধুরা, যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডে পেয়েছিল, তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আইএমসিতে পেয়েছিল গভর্নমেন্ট কলেজে। তো আইএমসিতে কিন্তু এখনও পর্যন্ত অনেক সিট খালি রয়েছে। তো যারা এই ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পায়নি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে চান্স পায়নি কিন্তু আইএমসি কোটাতে ক্লিক করা ছিল, তাদের কিন্তু এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কিন্তু পাওয়ার সম্ভাবনা 90% রয়েছে, কারণ আইএমসিতে কিন্তু অনেক সিট খালি রয়েছে। তোমরা মনে রাখবে, যে সমস্ত কলেজে ফিটার এবং ইলেকট্রিশিয়ান ছিল, সেই কলেজে কিন্তু গভর্নমেন্ট কোটাতে কিন্তু সিট খুব কম রয়েছে, কারণ অনেকেই কিন্তু এই ট্রেডগুলোতে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। শুধুমাত্র আইএমসি ক্যাটাগরিতে কিন্তু সিট রয়েছে, সব কলেজে কিন্তু আইএমসি কোটায় প্রচুর সিট রয়েছে। তো বন্ধুরা, যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে, তাদের কিন্তু এখনও সিট খালি রয়েছে। তোমরা কিন্তু এই সেকেন্ড রাউন্ডে কিন্তু চান্স পাওয়ার তোমার সুযোগ থাকবে। তো বন্ধুরা, যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে কলেজ চয়েস ফিলিং করতে পারোনি, তোমরা কিন্তু এই জুলাই মাসের 12 তারিখ থেকে তোমরা কিন্তু নতুন করে আবার কাউন্সেলিং করবে। তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের
থার্ড রাউন্ডে কিন্তু রেজাল্ট বেরোবে কিন্তু আবার 22 তারিখে। তো মনে রাখবে যে যারা 22 তারিখে চান্স পাবে তাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তোমরা মনে রাখবে যে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের কিন্তু থার্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট কোটা, ভিটিসি কোটা অর্থাৎ ভোকেশনাল কোটা এবং ওমেন কোটার কোনো রকম সিট থাকবে না, অর্থাৎ এই সিটগুলো কিন্তু দেওয়া হবে জেনারেল ক্যাটাগরির মধ্যে। এখানে কিন্তু মেল এবং ফিমেল তারা কিন্তু দুজনেই অ্যাপ্লাই করতে পারবে এই সিটগুলোর ক্ষেত্রে। তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের শেষ রেজাল্ট বেরোবে 29শে জুলাই, অর্থাৎ এটা কিন্তু ফোর্থ রাউন্ডের রেজাল্ট। এবং যারা চান্স পাবে তাদের কিন্তু 29 তারিখ থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত তাদের কিন্তু ভর্তি হতে হবে, অর্থাৎ তো মনে রাখবে এই সময়ের মধ্যে ভর্তি না হতে পারে তোমার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে। তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিল যে স্পট কাউন্সেলিং কবে থেকে হবে। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে এই যে 1 তারিখে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের, এই ক্লাস শুরু হওয়ার 10 দিন পর প্রত্যেকটি আইটিআই কলেজ থেকে কিন্তু WBSCBটির কাছে একটি রিপোর্ট পাঠাবে যে আমাদের এই সমস্ত কলেজে এই ট্রেডে সিট এখনও খালি রয়েছে, অনেকে অ্যাবসেন্ট থাকছে, অনেকে ক্লাসে আসছে না, সেই সিটগুলো কিন্তু ক্যান্সেল করে দিয়ে সেই সিটগুলোর কিন্তু রিপোর্ট পাঠাতে হবে WBSCBটির কাছে। তখন সেই WBSCBটি সেই রিপোর্ট দেখে একটি ডেট দেবে যে স্পট কাউন্সেলিং কবে থেকে হবে। তোমরা মনে রাখবে যে আইটিআই ক্লাস শুরু হওয়ার পরে 10 দিন পরে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তোমরা মনে রাখবে যে স্পট কাউন্সেলিং কিন্তু সকলের একই দিনে হবে না। নোটিশে বলা থাকবে যে জেনারেল র্যাঙ্কদের কিন্তু আজকে হবে, অর্থাৎ 1 থেকে এই র্যাঙ্ক পর্যন্ত আজকে হবে, এবং বলা থাকবে যে SC STদের জন্য এই দিন কাউন্সেলিং হবে। তো মনে রাখবে ধরো কারো র্যাঙ্ক হয়েছে জেনারেল র্যাঙ্কে 500 এবং তার SC র্যাঙ্ক হয়েছে 200। যখন নোটিশে বলা হবে যে আজকে জেনারেল ক্যাটাগরিদের কাউন্সেলিং হবে অর্থাৎ 1 থেকে 500 পর্যন্ত, অনেকে কিন্তু এখানে ভুল করে, অর্থাৎ অনেকে ভাবে যে যেহেতু এখানে বলা হয়েছে জেনারেল র্যাঙ্ক অনেকে কিন্তু সেই কাউন্সেলিংয়ে যায় না। তুমি মনে রাখবে তুমি SC ST বা তুমি OBC হও না কেন, তোমার জেনারেল র্যাঙ্কটা কিন্তু তোমার মেন র্যাঙ্ক, অর্থাৎ যখন ডাকা হবে কাউন্সেলিংয়ে তোমার যদি সেই জেনারেল র্যাঙ্কের মধ্যে তোমার র্যাঙ্ক থাকে তুমি কিন্তু অবশ্যই তুমি জেনারেলদের সাথে গিয়েও কাউন্সেলিং করতে পারবে, এবং তুমি না পেলে তুমি কিন্তু আবার SC STদের সাথে তুমি কিন্তু আবার কাউন্সেলিং করতে পারবে। তোমরা মনে রাখবে যখনই স্পট কাউন্সেলিং হবে তার আগে কিন্তু একটা নোটিশ দেওয়া হবে, এবং তোমাদের যেদিন কাউন্সেলিং হবে স্পট কাউন্সেলিং তার আগের দিন কিন্তু ওয়েবসাইটে একটা সিট ম্যাট্রিক্স PDF দেওয়া হবে, অর্থাৎ সেখানে থাকবে কোন কলেজে কোন ট্রেডে সিট খালি রয়েছে। তোমাকে কিন্তু সেখান থেকে দেখে যে কোনো একটি কলেজে তোমাকে কিন্তু যেতে হবে স্পট কাউন্সেলিং করতে, অর্থাৎ অফলাইন কাউন্সেলিং করতে। তুমি মনে রাখবে যারা অলরেডি চান্স পেয়ে যাবে বা যারা অ্যাডমিশন নিয়ে নেবে বা যারা ক্লাস শুরু করে দেবে তোমরা কিন্তু এই স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে আইটিআইতে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ড রেজাল্ট কিন্তু আজকেই পাবলিশ হবে, এবং মনে রাখবে আজকে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং আইটিআই বিষয়ে সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।